अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্বভাব যায় না বলে, ইজ্জত যায় না তুলে। সেই দিন যখন পিনাকি আমাকে বলেছিল যে তুই টাকা নিয়ে এই গ্রামে এসেছিলি, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তুই আবারও তোর নিজের পরিচয়টা দিবি। কোনো খারাপ একটা কাজ তুই নিশ্চয়ই করবি। তারপর থেকে ক্রমাগত আমি তোর উপর নজরদারি চালাই। সত্যি কথা তুই বলতে এসেছিলি এখানে, তাই না? হ্যাঁ, আরে বিদু, তুই শুনে রাখ, এই জায়গাটার নাম ধরমপুর, বোঝা গেল? আমি দাঁড়িয়ে রয়েছে এখানে সত্যি কথাটা বলার জন্য। এটা আমি মানছি যে সময়টা এই মুহূর্তে আমাদের সঙ্গ দিচ্ছে না, কিন্তু এটাও আমি জানি যে কারখানাটা তালাবন্দি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও তুই জেনে রাখবি রাজশান্তি, যতক্ষণ এই ধর্মরাজ মাহিয়া বংশী জীবিত অবস্থায় আছে, এই ধরমপুরের প্রত্যেকটা বাড়িতে উনুন জ্বলবে। আর যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, এই ধরমপুরে কেউ না খেতে পেয়ে মারা যাবে না। বারবার তুই চেষ্টা করেছিস আমার কারিগরদের কেনার জন্য, কিন্তু প্রত্যেকবার তুই ব্যর্থ হয়েছিস, তাই নয় কি? কি বললাম শুনতে পেলি? নাকি এবার বলবি তুই কানে একটু কম শুনতে শুরু করেছিস, এবার বধির হয়ে গিয়েছিস বলবি হয়তো। তুই হয়তো ভুলে গিয়েছিস যে হিতেন তোকে সেদিন কি কি বলেছে। আমি মনে করিয়ে দিচ্ছি, তোর মতন সমাজে যদি 10 জন আছে না, 10, তাহলেও এই ধরমপুরকে কেউ কিনতে পারবে না। ভাইরা ভাই, আপনি ভুল ভাবছেন। আমি তো এখানে এদের কিনতে আসিনি, বরং অন্নদান করতে চুপ! এসেছি। অন্নদাতা হয়ে তুই এসেছিলি ওদের জন্য। এই পিনাকি, ওকে বোঝা যে অন্নদান করা হয় অনাথদের, আর আমার এখানে কেউ অনাথ নয়। কারণ ধর্মরাজ মাহিয়া বংশী এখনো পর্যন্ত জীবিত রয়েছে। আর এই ধর্মপুরের মানুষজনের তোর অন্নদানের কোন রকম প্রয়োজনীয়তা নেই বিরাট শান্তি। ওরা কেউ অনাথ নয়, ওরা আমার হাত। আর দুমুঠো অন্নের জন্য হাত কখনো শরীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। এই কারশন, হ্যাঁ মালিক। তোর দোকান থেকে ধর্মপুরের প্রত্যেক মানুষের বাড়িতে আনাজপাতি যাবে। কারখানায় এসে পিনাকির থেকে টাকা নিয়ে যাবি তুই। আর যদি কখনো আনাজ কম পড়ে না, আমার প্রাসাদের দরজা সবসময় খোলা রয়েছে, সেখানে এসে তোর যত যা লাগে নিয়ে যাবি। ঠিক আছে মালিক। মনে রাখবি, ধরমপুরের প্রত্যেকটা বাড়িতে দিনে 2 বার যেন উনুন জ্বলে। মালিকে জয়! মালিকে জয়! মালিকে জয়! আরে ভাই, তুই এত বছর ধরে এই হীরের ব্যবসাতে রয়েছিস, তোর কাছে এইটুকু খবরও নেই যে হীরেকে যদি কাজরের কৌটোর মধ্যেও রাখা হয় না, তাহলে তার তেজ কখনো কমে যায় না। আর এরা তো আমার হীরে রে। তুই যতই এদেরকে পাকের মধ্যে ডুবে দেওয়ার চেষ্টা করিস না কেন, ওদের মধ্যেকার এই তেজ, এই ঔজ্জ্বল্য কোনোদিনও কমবে না। এইগুলো সব নিয়ে এসেছিলি তুই ওদের জন্য আনাজপাতি। বলো, কে কে এই লোকটার থেকে ভিক্ষা গ্রহণ করতে চাও? কান খুলে শুনে নে তুই বিরাট সাংভি, একটা কথা মনে রাখিস, যিনি এই পেট দিয়েছেন তিনিই পালন করবেন। আর আজকের পর থেকে কোনোদিন দেবতা হওয়ার চেষ্টা করিস না তুই। আরেকটা কথা আজ তোকে আমি বলে রাখছি বিরাট, তুই নিজেটা বুঝতে পারলে খুব ভালো। এই যে তুই আজকে এই গ্রামবাসীদের জন্য আনাজপাতি নিয়ে এসেছিস না, এগুলো সব তুই আজকে তোর নিজের সঙ্গেই নিয়ে যা, আবার তোর কাজে আসবে ভবিষ্যতে। কেননা এই অর্ডারটা দেওয়ার আগে এখনো 48 ঘন্টা সময় আমার হাতে রয়েছে। আর এই 48 ঘন্টায় পৃথিবী 2 বার সূর্যকে প্রদক্ষিণ করে আসতে পারে। আরো একটা বিষয় তুই খুব ভালো করে তোর মাথায় রেখে দে, যে কোরিয়ার মার কৃপা রয়েছে এই গ্রামবাসীদের সঙ্গে। এই জাল তুই পাতার চেষ্টা করেছিস না এখানে, সেটাতে নিজেই ফেসে গেবি। চল পিনাকি। চলো ভাই, সব রেখে দাও সবকিছু। আমরা চাই না এই ভিক্ষের দান। বলেছিলাম না মেশো,
যে পায়ের তলা থেকে মাটি সরে যাবে? সরে গেল তো? এসো মেশো। জয় শ্রীকৃষ্ণ। গিয়ে দেখা উচিত মালিক ঘুমিয়েছেন কিনা, উনি খাবার ঠিক মতন খেয়েছেন কিনা। চম্পাগুলি, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, একটু চা নিয়ে আয় তো। শম্ভু তো আজকে ছুটি নিয়েছে, এবার কি করি? মালিকের মাথা যন্ত্রণা হচ্ছে আর চিন্তিত। পিসিমা বলেছেন আমি রান্নাঘরে যেতে পারবো না, এবার কি করি? যাই হোক না কেন, আমার কর্তব্য মালিকের খেয়াল রাখা। এই কি করছিস? একটা জায়গায় পবিত্র ছিল, সেটাকেও অপবিত্র করতে চলে এলি? আসলে মালিকের মাথায় যন্ত্রণা হচ্ছিল পিসিমা, তাই আমি। কি তো কি? হ্যাঁ, আমরা সবাই কি মরে গেছি? কি করছিস? চা বানাচ্ছিলি? তাহলে নিয়ে যা না তাড়াতাড়ি। হ্যাট! फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।